যার যেমন জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য, এম, গোল, পারপাস, তার তেমন প্রাত্যহিক জীবনের সুখ দুঃখ, সাকসেস, ফেলিয়ার, তার গুণগত জীবনের মান কেমন, প্রত্যহ প্রত্যেকটি মুহূর্তে, সারাদিনে, কর্মক্ষেত্রে, সংসারে, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় কার্যাবলীতে নির্ধারিত হয় সম্পূর্ণটা সেই ব্যক্তির জীবনের লক্ষ্য বা উদ্দেশ্যের উপর নির্ভর করে। কারো জীবনের লক্ষ্য সংসারের ছোট ছোট অভিযোগ, ছোট ছোট দুঃখ কষ্ট, ছোট ছোট জিনিসকে ম্যানেজ করা নিয়ে জীবনের লক্ষ্য তার। কারো জীবনের লক্ষ্য কর্মক্ষেত্রে গিয়ে, ওয়ার্ক প্লেসে গিয়ে আজ সে কি করবে, কোন জিনিসটা সে ঠিক করবে, কোন জিনিসটা বদলা নিবে, কোন জিনিসটা সে অভিযোগ করবে, কাকে খুশি করবে, কাকে দুঃখী করবে, এই নিয়ে। তো কারো জীবনের লক্ষ্য হচ্ছে জলের ডোবা, অর্থাৎ ছোট ছোট যে গর্ত, জলের ডোবা, বদ্ধ জলের ডোবা, তাই তার জীবনের গুণগত মানও সেই রকম। কারো আবার জীবনের লক্ষ্য পুকুর, বদ্ধ কচুরিপানায় আবদ্ধ পুকুর, ঠিক তেমনটাই তার জীবনের গুণগত মান, তার চলাফেরা, তার কথাবার্তা, তার প্রতিটা অনুভূতি, তার ব্যবহার, তার আচার আচরণ। কারো আবার জীবনের লক্ষ্য নদী, ঠিক নদীর মতোই তার জীবনের সার্বিক প্রতিক্রিয়া, ব্যবহার, চলাফেরা, অ্যাক্টিভিটি, কার্যাবলী। কারো আবার জীবনের লক্ষ্য অসীম সমুদ্র, সীমাহীন সমুদ্র, তাই তার সমুদ্রের মতো জীবন। কারো আবার জীবনের লক্ষ্য এই অনন্ত, অসীম, সীমাহীন মহাবিশ্ব, তাই তার জীবন সেই রকম। যার যত বড় লক্ষ্য হবে জীবনের, তার জীবনের আনন্দ, কোয়ালিটি, প্রত্যেকটি মুহূর্ত তেমন কাটবে। যার জীবনের লক্ষ্য এই অসীম, অনন্ত, ধারাবাহিক, নিরবিচ্ছিন্ন মহাবিশ্বের প্রতিটি জিনিসের খোঁজে তার চেতনা এনগেজড হয়ে আসে, সে কিন্তু এই পৃথিবীতে বা এই পৃথিবীর সে কোনো ধর্ম, হিন্দু, মুসলিম, পরিবারের টুকিটাকি জিনিস বা ছোটোখাটো অভাব, অভিযোগ, অহংকার, কর্মক্ষেত্র, রাস্তা, যাত্রা, কোনো কিছুতেই বা কোনো কোথাও সে কিন্তু নেই। সে হারিয়ে গেছে, সে বিলীন হয়ে গেছে, সে হারিয়ে গেছে এই মহাবিশ্বের প্রতিটি বৈচিত্র্যের কোনায় কোনায়। সে যেহেতু ব্যক্তিগতভাবে আর অস্তিত্বশীল নয়, তাই তার কাছে অভাব, অভিযোগ, মৌলবাদ, হিংসা, বর্বরতা, কর্মক্ষেত্রে কি হবে, ব্যক্তি শত্রুতা, তার এগুলোর সময় নেই, কারণ সে তো নেই এখানে। সে আছে অসীম, অজানা এই বৈচিত্র্যময় মহাবিশ্বের প্রতিটি বস্তু বা উদ্ভিদ বা প্রাণী বা কীটপতঙ্গ বা পদার্থের প্রত্যেকটির কোনায় কোনায় সে হারিয়ে গেছে, সে বিলীন হয়ে গেছে। হি হ্যাজ ডিজলভড into every inch and every corner, in every iota of all that exist in this diverse, infinite, immeasurable, boundless universe. তাই আপনি কাঁদবেন না হাসবেন না, অভিযোগ করবেন না, মারবেন না, লড়াই করবেন, নির্ভর করছে আপনার জীবনের লক্ষ্যের ওপর। এই জীবনে, এই পরিবার, ব্যক্তি, সমাজ, দেশে
সর্বত্র কোলাহল, দ্বন্দ্ব, বিবাদ, বিভাজন। কেন? কারণ মানুষের লক্ষ্য হচ্ছে খুবই সংকীর্ণ, খুবই লিমিটেড, খুবই সাধারণ, অতি সাধারণ কীটপতঙ্গের মতো, ছোট ছোট অ্যানিমালদের মতো, ছোট ছোট উদ্ভিদদের মতো। তার চেতনার ব্যাপ্তিই হয়নি, তার চেতনা বিবর্তিতই হয়নি। তাই সে সর্বদা বিবাদে কলহে লিপ্ত। সে সংসারের বিভিন্ন সদস্যদের বিরুদ্ধে তার অনেক অভিযোগ, তার আত্মীয়দের প্রতি তার বিরূপ মনোভাব, তার অনেক হতাশা। আমাকে এ ভালোবাসে না, সে ভালোবাসে না, আমাকে এ দেখে না, সে দেখে না, এমনটা হলো কেন, এমনটা তো হওয়া উচিত নয়। সে এতটাই সংকীর্ণ, এতটাই লিমিটেড যে তার জীবনের অনন্ত ধারাবাহিক নিরবিচ্ছিন্ন সঙ্গী হচ্ছে দুঃখ, 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 হতাশা, পীড়া। যার যত বড় লক্ষ্য হবে জীবনের, তার তত বড় সুখ, আনন্দ, সেলিব্রেশন, জয়। তাই নির্ভর করছে ব্যক্তির নিজস্ব লক্ষ্যের ওপর তার জীবন কেমন হবে। তাই আপনি দেখতেই পাবেন যে পরিবার, ব্যক্তি, সমাজ, প্রতিবেশী, রাষ্ট্র, পাশের রাষ্ট্র, সর্বত্র মানুষ ছোট ছোট জিনিস নিয়ে ব্যস্ত। তাই সে ভুগতে থাকবে। থ্যাংক ইউ।